হ্যালো, গুড মর্নিং। এখন বাজে সকাল 7:30। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ঠিকঠাক আছি। এখন উঠেছি অনেকক্ষণ, বাট রিক বা রিজু এখনও ওঠেনি। এইখানে পাশে একটা সাইডে কাজ চলছে, ওই জন্য এই কন্টিনিউয়াস দিক 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 আওয়াজটা হয়ে যাচ্ছে। যাই হোক, বিচে যাবো একটু পরে। বাবা গেছিল সকালে বিচে, বাট আমি এত টায়ার্ড ছিলাম। কালকে উঠেছি 4:30 সকালবেলা, রাত্রিবেলা মানে যখন ঘুমিয়েছি একেবারে এমন ঘুমিয়েছি, এত সকাল 7টায় চোখ খুলেছে। মাঝখানে অল্প অল্প উঠেছে, বাট বেশি না, ঠিক আছে। এই যে এখানে কাজ চলছে, আই থিঙ্ক এখানে আরেকটা রিসর্ট হবে। যাই হোক, ঠিক আছে, একটু পরে যাবো পিছের দিকে, তারপরে দেখি কেমন কি হয় আজকে। টাটা টাটা, যাও ঘুরে এসো। রিকু উঠেছে এখন, ওকে সাজিয়ে গুজিয়ে দিয়েছি একদম, ফুল প্যান্ট টুপি টুপি পরে। টাটা মাম্মা, টাটা, যাও টাটা। এখন মার সাথে ঘুরতে যাচ্ছে। টাটা, যাও পার্কে ঘুরে এসো, যাও পার্কে। রিজু উঠে গেছে। রিজু আর রিকু এখন ওখানে মার কাছে, মার বাবার কাছে দোলনায় বসে দুলে যাচ্ছে। লাস্ট আধা ঘন্টা ধরে রিকু দুলছে, দুলেই যাচ্ছে, খুব মজা পেয়েছে। আর আমি আর অভিজিৎ একটু বিচে এসেছি। এই বিচটা কি ফাঁকা, এখানে প্রচুর নৌকো, মাছ টাছ ধরেছে আই থিঙ্ক। তুমি কি এক্সারসাইজ করবে ভাবছো বিচে? আর সেই দৌড়ানোর কথা ছিল না তোমার বিচে? বিচে দৌড়ানোর কথা ছিল না? ম্যারাথনে প্র্যাকটিসটা করবে? না, একা কি বোকার মতো এত দৌড়াও? হ্যাঁ, কুকুর পেছনে পড়তে পারে। বাপ ছেলে সবাই মিলে দোলনায় দুলছে। এই যে বাবা ছেলে সবাই মিলে দোলনায় দুলছে। এটা আমি জিজ্ঞেস করে এসেছি, এটা বড়দের দোলনা, বড়টাও ঝুলতে পারে, কোনো অসুবিধা নেই। বাকেটটা ছোটদের, হ্যাঁ, বড়দের স্ট্রেন্থ নিতে পারে। কেমন খাবার? কি খেলে? লুচি, মটর আলুর তরকারি, ডিম সেদ্ধ, উপমা, ডিম চা। চলো স্নান করতে, চলো চলো। এই 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 যাবি না, চল চল। ওই দেখ ওই দেখ, ভাই চলে গেল, ভাই চলে গেল, ভাই চলে গেল। সো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে এখানে বেশ ভালো সিস্টেম, বাফে ছিল। বাফেতে ছিল উপমা বা ঝাল সুজি এটা বলি, আর লুচি, আলুর তরকারি, ব্রেড, বাটার, ব্রেড মানে ব্রেড টোস্ট, জ্যাম, জুস, চা, ভালোই, ডিম সেদ্ধ। তো আমি তখন কোনো শর্ট নিইনি, কারণ প্রচুর ভিড় ছিল ওখানে, আর জায়গাটা কম্পারেটিভলি একটু ছোট, বাট ইটস ভেরি নিট অ্যান্ড ক্লিন। তো এখন খাওয়া দাওয়া হয়েছে এই দোলনাটায়, ওরা সকাল থেকে দুলছিল, খাওয়া দাওয়া হয়েছে। এখন স্নান করতে এসছেন বাবুরা, স্নান করবো আমরা। ওই যে ওরা অলরেডি নেমে গেছে, গেটের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে স্নান করছে। এইদিকে আরো কালকের কচ্ছপটা এখনো যায়নি, কচ্ছপটা উল্টে পড়ে আছে, আমি দেখাবো। ওখানে যাচ্ছি, দাঁড়ান। কচ্ছপটা উল্টে গেছে, অভিজিৎ বলছে মরে গেছে, এবার আমি জানি না। খারাপ লাগে শুনলে যে মরে গেছে বা কিছু, এত বড় একটা কচ্ছপ। এইখানে একটি মাছটি মরে গেছে, তাও আমি সমুদ্রে ছেড়ে দিই। আমি ছোটবেলায় দীঘা এসেছিলাম, তো দীঘা থেকে শঙ্করপুর এসেছিলাম, আর এরকম প্রচুর ঝিনুক পেয়েছিলাম। আমি এখন তো শঙ্করপুর মোহনাতে পাওয়াই যায় না, আমি বহু দিন বাদে এরকম ঝিনুক দেখতে পাচ্ছি। প্রচুর ময়লাও আছে, বাট স্টিল বেশ ভালো লাগছে। এবারে অভিজিৎ
বলছিল যে এই মন্দারমণিতে এসে তো করার কিছু নেই, দীঘা গেলে বেটার হতো। বাট হ্যাঁ, এখন এসে ওরও ভালো লাগছে, আমারও ভালো লাগছে। আর এই যে এনারা খেলছেন, এনারাই মজায় আছেন। আর অভিজিৎ ওখানে ওর গিম্বল নিয়ে প্র্যাকটিস করছে। সে হাই। আয় আয়, জল আয়, পড়ে গেল, এবার বসে পড়েছে। ঠিক আছে, ধুয়ে নাও ধুয়ে নাও। দেখো আয় 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 আয়, দেখো আয় 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 আয়। এবার বালির মজা পেয়ে গেছে। আয় আয় আয়, সমুদ্র আয় আয়। বাচ্চাগুলো এত মজা করছে কি বলবো। রিকু তো তাও এক জায়গায় বসে আছে, আর রিজু ওই যে ওই যে। মা বলছে এটা গোপাল ঠাকুর, সত্য গোপাল, সরো তুমি। সত্য গোপাল আমার, সত্য গোপাল। গোপাল বালি ঘাটছে। বড় গোপাল তুমি কি করো? বড় গোপাল কি করছো তুমি? ঘাটো, বালি ঘাটো। দেখো বল, আয় 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 আয়, আমার পাশে বস। মাথায় বালি কার? এটা কার মাথায় বালি? ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা। ছোট ছেলের ভয় ডর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এটা ভাববেন না ওর বাবা ওখানে নিয়ে গেছে, ও একাই ওখানে গেছে বলে ওর বাবার সাথে সাথে গেছে, যাচ্ছে আর নিয়ে আসছে, এই চলছে। এইটা আমার সোনা বাবা। মাম্মা, ওরিকু তুমি সোনা বাবা, এক জায়গায় বসে খেলছে। আচ্ছা খেলো, আমার একটা সোনা বাবা। আর যায় না, সাদা সাদা হয়ে গেছে হাতগুলো, হাত তালি দিয়ে পালাচ্ছে। আর যায় না মাম্মা, আর যায় না। বড়টা এক জায়গায় বসবে, ছোটটা না, এক জায়গায়ও বসবে না। রিজু এক জায়গায় টলতে টলতে চললো। কিছুতে আর কিছু হবে না, আবার চলে যাবে একটু বাদে। অভিজিতের শখ হয়েছে বিচে দৌড়াবে। ও মোটামুটি যতবারই বিচে আসে একবার করে ও দৌড়ায়, ওর ভালো লাগে বিচের ধারে ওয়ার্কআউট বা দৌড়াতে। অভিজিৎ দৌড়াচ্ছে, তার সাথে সাথে রিজুও গেছে ওর পিছনে। আর রিকু আমার সোনা বাবা এক জায়গায় বসে খেলছে। তাও ভালো যে একজন এক জায়গায় বসে খেলছে, না দুজন দৌড়ালে খুব মুশকিল। ওই দেখুন বাবা ছেলে দৌড়াচ্ছে, পেছনে আমার মা আসছে। কি হয়েছে, গর্ত খুঁড়েছো তুমি আর বাবা? রিকু আর অভিজিৎ মিলে একটা গর্ত খুঁড়েছে। অভিজিৎ খুঁড়েছে, রিকু আবার সেই গর্ত বন্ধ করছে। যাও সাথে, যাও ওর সাথে। রিজুর চুলগুলো শুধু দেখুন একবার, ছেলে চুলের এই অবস্থা কেন? তো চুলের এই অবস্থা কেন তুই বল। চল এবার, এনাফ। না মোটেই ভালো হয়নি।
সমুদ্রে স্নান হয়ে এত করে এবার এরা পুলে নেমেছে। ওই আরেকজন পুলের ইয়েতে দাঁড়িয়েছে, মা জামা খুলে দিচ্ছে আর সাঁতার কাটছে। হ্যাঁ হ্যাঁ, পা ছুটছে রিজু। ছেলের ভয় না, কিচ্ছু নাই ওর। হ্যাঁ দেখো একা সামলাবে, এও যাবে এখন। এখন বাজে 12:50। ওদের খাবারটা আগে দিয়ে দিতে বলেছিলাম, তো ওদের খাবারটা আগে দিয়ে দিয়েছিল আর ওদেরকে খাইয়েছি। খেতে গিয়ে তো সারা ঘরের 12:05 বাজিয়েছে। তারপরে বাইরে গেল, বাইরে পার্কিংয়ে গিয়ে ঘুরে ঘুরে গাড়ি দেখে দেখে খেলো। তারপর পার্কিংয়েও খানিক ভাত খেতে এসছে। তারপর যাই হোক, সে সব কিছু ক্লিন টিন করে এখন এসে বসেছি। এখন আমাদের খাবার দেয়নি, তো দেবে, তারপরে খাবো। কোথাও যাওয়ার প্ল্যান নেই, দেখা যাক। আমি একটু শুটকি মাছ ভালোবাসি, আমি শুটকি মাছ কিনতে যাবো। কখন যাবো জানি না, দেখা যাক। অভিজিৎ বলছে যাবো যাবো, কখন যাবো জানি না। কখন যাবো এখানে কার্টুন চলছে, এখন শুয়ে জল খাচ্ছে, কার্টুন দেখছে, ঘুমিয়ে পড়বে হয়তো। দেখা যাক, ওরা ঘুমলেও দিয়ে যেতে পারি, দেখি। তো আমরা ফাইনালি গেছিলাম বিকেলবেলা শুটকি মাছ কিনতে। আমি রিজু আর অভিজিৎ। রিকু তখনও ঘুমাচ্ছিল বলে ওকে নিয়ে নিই। এটা আড়তেই গিয়েছিলাম কিনতে। এই যে অভিজিৎ এখানে শুটকি মাছ বাছছে। চিংড়ি শুটকি নিয়েছি আর লোটের শুটকি নিয়েছি, দুটো মিলিয়ে 250 মতো নিয়েছি। এখন প্রচুর শুটকি মাছ নিয়ে ফিরেছি। এখন বাজে সন্ধ্যে 5:30। রিজু, আমি আর অভিজিৎ একটু বাইরে বেরিয়েছিলাম, এই ফিরলাম। মা রিজুকে নিয়ে বোধ হয় পার্কে। আমরা এখন যাচ্ছি পার্কের দিকে আর সমুদ্রের দিকে। এই আজকে রাতটা কাটিয়ে কালকে আবার ফিরে যাবো। এখানে নেটের অবস্থা খুব বাজে, সময় ভিডিও আপলোড হচ্ছে না। আমি ভাবছি আজকে আর কালকেরটা একেবারে একটা ভিডিওতে দেবো। গতকালকেরটা আমি আপলোডে বসিয়েছি, কিন্তু কিছুতেই আপলোড হচ্ছে না। এই আর কি, দেখা যাক কীভাবে দিতে পারি। মেনে হয় এনজয়। কালকে খুব ঠান্ডা লাগছিল, আজকে একদম লাগছে না। মেবি সয়ে গেছে হবে, আজকে একদম অত ঠান্ডা লাগছে না। যাই হোক, দুটো কেক এনেছি, ছেলেরা খাবে, খাইয়ে দিই। রিজু কোথায়? রিজু কোথায়? রিজু কোথায়? আবার বন্ধ করতে? আচ্ছা, নিজেই বন্ধ করছে। আচ্ছা, রিজু কোথায়? রিজু কোথায়? রিজু কোথায়? রিজু কোথায়? এসো, চলে এসো। ভালো মজার খেলা পেয়েছে। কি করছো? এখানে বসে জল খাচ্ছ? এটা একটা বসার জায়গা? হ্যাঁ বাবাই, এসো, বেরিয়ে এসো। হ্যালো, গুড মর্নিং। আজকে 7 তারিখ, রোববার। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি, ঠিকঠাক আছি। তো আজকে আমরা চেক আউট করবো। আর আমরা পরশুদিন চেক ইন করেছি, কিন্তু আমি পরশুদিনের ব্লগটা এখন আউট করতে পারিনি, কারণ এখানে নেটের অবস্থা খুব বাজে। বাড়ি গিয়ে আমি ঠিকঠাক নেট পেলে সেখান থেকে আপলোড করবো সব একসাথে। আর আজকে চেক আউটের টাইম এখানে 10টা। সো আমি এখন ওদের জন্য একটু ডালিয়া বানাচ্ছি। এখন বাজে সকাল 7:30 অ্যারাউন্ড। হ্যাঁ, ডালিয়া আমি আমার নিজের ইলেকট্রিক কেটেলে বানাচ্ছি, ওদের কেটেল আমি ধ্বংস করছি না। নিজে আমি ইলেকট্রিক কেটেল ক্যারি করি, সেখানেই আমি ডালিয়া বানাচ্ছি। ওরা খাবে, মানে ওদের জন্য আমি রাস্তায় নিয়ে যাবো। এই যে ওরা খাবে, ওদের জন্য আমি রাস্তায় নিয়ে যাব। আর এইখানে আমি কিছুটা প্যাক করে রেখেছি, অভিজিৎ ঘুরে বেড়াচ্ছে, বাকি জিনিসপত্র ব্যাগে ঢোকাবে, এই জন্য আর কি। এই একটু সুজি খাচ্ছে ওরা, তারপর ওদেরকে বিচে নিয়ে যাবো, ওরা একটু বিচে খেলবে, এসে স্নান করে ব্রেকফাস্ট করে চেক আউট করবো। তুমিও খেলবে? কি খেলবে? ও বিচে খেলবে, ও বাড়ি ঘুরবে, তারপর বাড়ি বানাবে লাইক জয়ী। ঠিক আছে, ওকে, চলুন, দেখা হবে আবার। রিজু টাটা, টাটা। এই যে উপরে উপরে উপরে, এই যে মাম্মি, এই
স্নান করে এসো সমুদ্রে, যাও। টাটা টাটা টাটা, যাও, ভাই ডাকছে। হ্যাঁ যাও, স্নান করে এসো, যাও। যাবো যাবো, তুমি যাও, টাটা। হ্যাঁ হ্যাঁ যাবো যাবো, যাই তো, যাবো। ওই ভাই সমুদ্রে চলে গেল, যাও, টাটা, যাই। ওই সমুদ্র সমুদ্র, যাও। ওরা যাচ্ছে স্নান করতে সমুদ্রে চেক আউটের আগে। আমি এবার স্নান করবো, একটু ঘরটার গোছাবো, গুছিয়ে আমিও যাবো। স্নান হয়ে গেছে আমার, এখন বাজে 8:15। আমি এসছি বিচে, ওই দূরে ওরা স্নান করছে। আমি 3 দিন ধরেই ভাবছি যে আমি এটা কিছু এনে ঝিনুক কুড়োবো, আমি আজকে আনতে ভুলে গেছি। ঠিক আছে, ঝিনুক বিচেই থাক, আমি এমনিই বাড়ি যাই। আর ওখানে কচ্ছপটা মোস্টলি মারাই গেছে, কচ্ছপটা এখনো ওভাবেই পড়ে আছে। ঠিক আছে, আর কি। এত ভাল লাগছে, এত ফাঁকা বিচ। ওই যাচ্ছে আমার পুচকে সোনা, আমায় ডাকছে, আয় 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 আয়, আসছি 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 তো। ওই যে বড়টা আর এই যে ছোটটা দৌড়ে দৌড়ে আসছে আমার কাছে, আমার রিজু। মাম্মা, আমার মাম্মা, স্নান করনি আজকে? সোয়েটারটা খুলে দাও মাম্মা। তো এই ধরতরে, এই ধরতরে, এই রিজুকে ধরতরে, রিজুকে ধরতরে, রিজুকে ধরতরে, রিজুকে ধরত ধরত। ধরবো না কি রে? এই রিজুকে ধরতো, এই রিজুকে ধরো। চলো চলো মাম্মা, চলো, আসো। কোথায় যাচ্ছ? চলো সমুদ্রে যাই, স্নান করি, এসো। এখানেই দাঁড়িয়ে দেখো ভাইয়ের মতো। আয় 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 আয়। আজকে আর কেউ জলে নামবে না, জলটা ঠান্ডা, চোখে বসছেও না, জলও কাটছে না, দাঁড়িয়ে আছে। কই কই কি করছো তোমরা? আমি হ্যাঙ্গার হয়ে গেছি, আমার হ্যাঙ্গার করে দিয়েছে। রিজু নামতেও ইচ্ছে করছে না, আবার ইচ্ছাও করছে, বাবার হাত ধরে টেনে নিয়ে দাঁড়িয়ে আছে। ওই যে বাবার হাত ধরে বাবাকে টেনে নিয়ে এগোচ্ছে। এবার নামবে, এবার ভাল লাগছে, ঠান্ডাটা এতক্ষণে সয়েছে, আর ইনি এখানেই দাঁড়িয়ে আছে। কে রিকু? হ্যাঁ তো পাবে, হাততালি হাততালি। হ্যাঁ, আমাদের ভালো লেগেছে সমুদ্র, আমাদের ভালো লেগেছে। আমরা এখানে কি করছি বাবাই? আমরা সমুদ্রে ঢেউ করছি। কটা ঢেউ সমুদ্রে বুঝেছো? ওরে বাবা রে, এরা ধরতে হলো তোমাকে, এরা ধরতে হলো তো, হ্যাঁ আপু? আমরা সমুদ্রে মজা করছি, আমরা সমুদ্রে মজা পাচ্ছি, মজা পাচ্ছি, মজা। রিকু রিকু, ওরাম সাম সাম, ওরাম সাম সাম, গুলি 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 গুলি, রাম সাম সাম, ওরাম সাম সাম, ওরাম সাম সাম, গুলি 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 গুলি, রাম সাম সাম।
হয়ে গেছে আমাদের সমুদ্রে স্নান করা। আমরা এবার চলে যাবো সমুদ্রকে টাটা করছে, সবাইকে টাটা করছে সমুদ্র বাদে। টাটা বাবাইকেও টাটা। রিকু কিছুতেই আসে আইছে না, রিজুদাও আসছে, রিকু কিছুতেই আসবে না, ওখানে দাঁড়িয়ে আছে। ওখানে রিকু খুব কান্নাকাটি করছে, ও কিছুতেই যাবে না। আর এখানে রিজু আমার সাথে বাড়ি যাচ্ছে। রিকু এত কাঁদছে, অভিজিৎ তাই নিয়ে যাচ্ছে ওকে। হয়ে গেছিল ওদের খাওয়া দাওয়া, আমরা ব্রেকফাস্ট করলাম, আমি আর মা শুরুতে ওদের খাওয়ালাম, খাইয়ে দাইয়ে ওদেরকে পার্কে ছেড়ে এসেছি। পার্কে অভিজিৎ বাবার সাথে খেলছে, আমি আর মা খেয়ে দিয়ে এবার যাচ্ছি। 10টা অলরেডি বেজে গেছে, বলেছে আধ ঘন্টা বাদে চেক আউট করলে অসুবিধা নেই। তো ব্যাগ ট্যাগ সব গোছানো হয়ে গেছে, এবার জাস্ট ব্যাগগুলো নেবো, গাড়িতে তুলবো, টিপস দেবো। এরা টিপস চাইবে, বাট এদের সার্ভিস সত্যিই খুব ভালো, ভীষণই ভালো, মানে টিপস দিলে সেটা ওয়ার্থ ইট। তো সেইটা দেবো, দিয়ে টিয়ে চলে যাবো। আজকেও সেমই মেনু ছিল, লুচি, আলুর দম, ডিম সেদ্ধ, আর কি চা, জুস আর উপমা। বাট এদের শেফ ভালো, ভীষণই ভালো, আর ভীষণই ভালো সার্ভিস। আর কিন্তু এখানে এত লোক, আর ম্যাক্সিমাম লোকজন চেক আউট করছে, তো বেশি বেশি খেয়ে যাচ্ছে, এতে লাঞ্চটা একটু কভার আপ হয়ে যায়। লুচি শেষ, চা শেষ, সব শেষ। বাট এরা খুব ভালো সার্ভিস দিচ্ছে, এরা তাড়াতাড়ি তাড়াতাড়ি আবার করছে। এই আর কি, দেখা যাক এরপর। এবার বেরোবো, বেরিয়ে আমার শুধু একটাই জিনিস, এরা গাড়িতে বমি তো করবে ফার্স্ট, ঠিক আছে করুক আর কি। ওই যে মা ডেকে বসে আছে, ওনারা পার্ক থেকে আসছেন, এসে এবার আমরা ঘরে যাব, ঘরে গিয়ে চলে যাবো। বাই বাই রেড ক্র্যাব। The property is really very nice actually. টাটা সমুদ্র। এই যে রিজু গাড়ি চালাবে, কিছুতেই ড্রাইভারের সিট থেকে সরবে না। রিজু আয় 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 আয়। রিজু কিছুতেই আসবে না। ওকে আচ্ছা আচ্ছা, এবার চলে এসো, এবার চলে এসো। আরে এই যে আমাদের হয়ে গেছে, আমরা এখন কামড়াচ্ছে বাবাকে, এই কামড়াবে না বাবাকে। আমরা এখন এই বেরোচ্ছি, বাবা চালাবে কিছুটা, তারপর অভিজিৎ চালাবে। সো ইয়া, ডান উইথ মন্দারমণি ট্রিপ। কিছুতেই আসবে না মামা, আমি গাড়ি চালাবো। গাড়ি চালাবো তো আমি যাচ্ছি না। আচ্ছা জল খা, তুই জল খা, তুই জল খা, তুই জল খা। এই তো দিচ্ছি দিচ্ছি, আমি দিচ্ছি, বসো দিচ্ছি, বসেও দিচ্ছি। চলো এই যে কটায় বাড়ি ঢুকলাম আমরা, 3:35 আমরা বাড়ি ঢুকেছি। তার মধ্যে রাস্তায় বদমাইশি করছে এরা, তার মধ্যে সারা রাস্তায় কেউ বমি করেনি। রিজু ঠিক বাড়ি ঢোকার 2 মিনিট আগে সব উগড়ে দিল, সব। ওর বোধহয় কিছু হজমই হয়নি, সকালে সুজি থেকে শুরু করে সব উগড়ে দিয়েছে, সব বমি করে দিয়েছে। এই যে এই মহাশয়ের দাবি হলো ইনি এখন বিস্কুট খাবে, ডালিয়া খাবে না, ও খালি বিস্কুটই খাবে। মাগো আপনার দাবি কি? আমার চুল ছাড়া। কোথায় যাবে, কোথায় যাবে, কোথায় যাবে, কোথায় যাবে বলো, কোথায় যাবে? অভিজিতের একটা ডেলিভারি এসেছিল, আমরা যখন মানে আমাদের প্ল্যানটা এতটা ইমপ্রম্পটু হয়েছিল যে ডেলিভারিটা অ্যাকচুয়ালি সোমবার আসার কথা ছিল, বাট চলে এসছে। সেটা কবে এলো অভি? শনিবার। হ্যাঁ শনিবার। তো সেটা শনিবার চলে যায়। সেগুলো হলো ওর পুরো অফিসের সেট আপ, এই মনিটর হ্যাঁ দানো সব। তো একজনকে বলেছিলাম আর কি সেগুলো কালেক্ট করে রাখতে। এখন এসে ভাই সাহেব সেট আপ করছে। হয়েছে সেট আপ তোমার? মজা পেয়েছে। এগো সেট আপ করছে, ছেলেগুলোকে খাওয়াতে গেছিলাম, খেলো না, খাবে না, ঘুম ঠিকঠাক হয়নি, চেঁচামেচি করছে। যাই হোক রাতে দিদি আসবে, দিদিকে বলেছি আসতে, তো আসলে তারপরে তাড়াতাড়ি খেয়ে দে সবাই শুয়ে পড়বো। রিকু তো মনে হয় আজকে আরও আগে ঘুমিয়ে পড়বে। এই আরেকটা জিনিস হলো, সব ডেলিভারি এর মধ্যেই এসছে। এই এটা আমার অ্যান্টি ড্যান্ড্রফ ট্রিপল অ্যাক্টিভস অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু, এটা অ্যান্ড সিরাম অভিজিতের জন্য।
শীত আসলে মাথায় মারাত্মক রকম খুশি হয়, তাই এগুলো অর্ডার দেওয়া হয়েছে। দেখা যাক কাজ হয় কিনা। রাত বাজে 9টা, খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, এবার ঘুমোতে যাবো। আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। দুধ এনেছিলাম, তো ছেলেরা দুধ খাবে, দুধ খেয়ে ওদের শুয়ে দেবো। যে বড়ো ছেলে অলরেডি চেঁচাচ্ছে, তো ওরা দাদু ঠাম্মার সাথে কথা বলছে, কথা বলা হয়েছে, তারপর শুয়ে পড়বো। আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, বাচ্চাদের সুস্থ রাখবেন, সবাই সকলে সুস্থ থাকবেন। টাটা।